আসসালামু আলাইকুম, আমি সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথের বৃত্তের অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে। বেসিক্যালি এই অধ্যায়ের এমসিকিউ অনেকে তুলনামূলক একটু বেশি ভয় পায় বা একটু আনইজি ফিল হয় আর কি। তো আমি কিছু এমসিকিউ রাখছি, কিছু বোর্ড কোশ্চেন, এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন। ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে আমরা এটাকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমি রাখছি এক নাম্বারটা, যেটা বলছে এখানে যে এ বি সি ডি একটা হচ্ছে বিধ্বস্ত চতুর্ভুজ। তো এখানে বলছে বিএডি, বিএডি এই কোণটা আমার দেয়া আছে হচ্ছে 95 ডিগ্রি। আচ্ছা, 95 ডিগ্রি এটা দেয়া আছে। তো বলছে যে বিসিডি কত, বিসিডি কত। সেক্ষেত্রে আমাদের অবশ্যই বেসিক যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা, যে আমরা জানি বৃত্তের বা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। অলওয়েজ মনে রাখতে হবে এটা, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে এটা যদি 95 ডিগ্রি হয়, আমার চাইছে বিসিডি, বিসিডি। তো আমার এই কোণটা কত হবে আমি এতটুকু জানি, এই দুটো মিলে হবে আমাদের হচ্ছে দুটো মিলে হবে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের এটা যদি 95 হয়, তাহলে 180 মাইনাস হচ্ছে কত, 95, 95, তাহলে 85 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমার এটা দাঁড়াবে হচ্ছে এই কোণটার মান দাঁড়াবে হচ্ছে 85 ডিগ্রি। ঠিক আছে, 85 ডিগ্রি। ঠিক আছে, এটা প্রথম অ্যান্সার। আচ্ছা, পরটাতে আসি। একইভাবে এখানে যেটা দেওয়া আছে, এটা বলছে যে এস পি কিউ, এস পি কিউ, এস পি কিউ এই কোণটাকে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে এটা, যে আমার এই এটা যদি আমরা একটা, আচ্ছা এই কোণটা আমার চাইছে, তার মানে আমি এই কোণ যদি বের করতে পারি, তাহলে তো আমি এই মানটা অবশ্যই পেয়ে যাব। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি যদি এটা যদি একটা সরলরেখা চিন্তা করি, যে এস আর টি যদি সরলরেখা চিন্তা করি, তাহলে এই পুরো মানটা হবে আমার হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ইনি যদি আমার 80 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই পাশটা হবে হচ্ছে 100 ডিগ্রি হবে, এটা 100 ডিগ্রি। আচ্ছা, এবার এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হবে, অবশ্যই 80 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তারপরটা এটাতে আসে 3 নাম্বার, যে চিত্রে হাফ ইসিডি, হাফ ইসিডি, ইসিডি মানে এই কোণটার অর্ধেক বের করতে বলছে, এই কোণটার অর্ধেক বের করতে বলছে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো ভালো করে, এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এর এর বৃত্তস্থ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ যদি 80 ডিগ্রি হয়, তাহলে এ হবে অবশ্যই 100 ডিগ্রি, তাই না? কারণ দুটো মিলে 180 ডিগ্রি। এ যদি 100 হয়, তাহলে এই বছরটা অবশ্যই 80 ডিগ্রি, তাই না? কিন্তু এই কোণটার অর্ধেক বলছে, তাহলে এই কোণটার অর্ধেক কত ডিগ্রি হবে? তাহলে এই কোণটার অর্ধেক দাঁড়াবে আমাদের 80 অর্ধেক, তাহলে 40। এটা অ্যান্সার, এটার অ্যান্সার লিখিয়ে দিই। এটা হচ্ছে কত, এস পি কিউ, এস পি কিউ, এটা 80 ডিগ্রি। হ্যাঁ, এটা 80 ডিগ্রি। আচ্ছা, এটা কত ডিগ্রি ছিল, 85, একটু লিখেই দিই। ঠিক আছে, তারপরটা আসি 4 নম্বরে। চিত্রে এ ডিই, এ ডিই, এ ডিই মানে এ ডিই মানে আমার এই কোণটাকে চাওয়া হয়েছে। আমি যদি এ ই ডি একটা ত্রিভুজ চিন্তা করি, আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে তাহলে আমার যেটা করতে হবে, এই কোণটা আমার চাইছে, আমি এই কোণটা জানি হচ্ছে 96 ডিগ্রি, এটা জানি আমি 96 ডিগ্রি। এটা যদি 96 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কয় ডিগ্রি হবে, এই কোণটা হবে তাহলে আমার 180 থেকে বাদ দিতে হবে কত, বাদ দিতে হবে 96, 96 এটা। তাহলে এই কোণটা আসলে আমার 84 ডিগ্রি। এটা যদি 84 ডিগ্রি হয়, তাহলে আমি এতটুকু জানি যে এই টোটাল মানটা আসবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমার 84 বাদ দিতে হবে, সরি হ্যাঁ, হ্যাঁ, তাহলে কত, 180, 96 ডিগ্রি। তাহলে এই মানটা আসলে হচ্ছে আমার 96 ডিগ্রি। আচ্ছা, আমি এতটুকু জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি দাঁড়াবে আমার, এটা যদি 20 ডিগ্রি হয়, এটা যদি 96 ডিগ্রি হয়, তাহলে এটা হবে আমাদের 180 থেকে এই দুটোর যোগফল বাদ দিতে হবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এটা 96 যোগ হচ্ছে কত, 20, এটা হচ্ছে 116। তাহলে এটা বাদ দেবো 180 থেকে, তাহলে এটা হচ্ছে 64 ডিগ্রি। তাহলে এই মানটা হচ্ছে 64 ডিগ্রি।
তাহলে এটা হচ্ছে 64°, তাই না? অর্থাৎ এটার অ্যান্সার দাঁড়াবে 64°। আচ্ছা, তারপরে 5 নম্বরটাতে যাই। আচ্ছা, 5 নম্বরটা একটু খেয়াল করে দেখি কি বলছে এখানে, যে এখানকার যে এখানে একটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, এটা বৃত্তস্থ কোণ। এখানকার বেসিক যেটা সেটা আমাদের মনে রাখতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা অবশ্যই মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে এখানে 3x আমাকে চাইছে কি কিউ আর এস, কিউ আর এস, তার মানে এই কোণটা চাইছে। তার মানে আমি যদি এই কোণটা বের করতে পারি তাহলে এই কোণের বিপরীত কোণ, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180°, তাহলে এটা যা হবে তাহলে এটা সেই অনুযায়ী বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু আগে বের করতে হবে। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সেই ক্ষেত্রে এখানকার যে প্যাটার্নটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে এটার দ্বিগুণ এটার সমান হতে হবে। তার মানে আমি যদি লিখি যে 2x প্লাস 60 ইকুয়াল কত, 3x ইন্টু 2 কেন, কারণ দ্বিগুণের সমান, তাই না? তাহলে এখানে কি দাঁড়ালো যে 2x প্লাস 60 ইকুয়াল 3 2 6x। তাহলে আমি যদি x গুলোকে আলাদা করি তাহলে 60 ইকুয়াল হচ্ছে 6x মাইনাস 2x, তাই না? তাহলে কি দাঁড়ালো 60 ইকুয়াল হচ্ছে 6, তাহলে 4x। 4x যদি দাঁড়ায় তাহলে x কে কত দাঁড়ালো, x কে দাঁড়াবে হচ্ছে 4 15 60, তাহলে 15। তাহলে x যদি 15 হয়, তাহলে x এর মধ্যে এখানে 15 বসে, তাহলে 3 15 45। এটা যদি 45 হয় তাহলে এই কোণটা হবে আমার 180 থেকে 180 মাইনাস 45, তাহলে 135°। তার মানে এই কোণটার মান দাঁড়াবে হচ্ছে আমার 35°, 35°। ঠিক আছে, এই কোণটার মান দাঁড়াবে আমার 35°। আচ্ছা, এবার আসি পরেরটাতে, 6 নম্বরটাতে আসি। কি বলছে এখানে যে বিসিডি, তাহলে এই কোণটা আমার চাইছে। ভালো করে খেয়াল করে দেখো, এই কোণটা দেওয়া আছে 85°, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? অবশ্যই আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180°, তাই না? কতবার বললাম কথাটা, যাই হোক এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এটা কত দাঁড়াবে, তাহলে 180 মাইনাস হচ্ছে 85, 85 95°। তাহলে এই মানটা দাঁড়াবে হচ্ছে আমাদের 95°, তাহলে এটার অ্যান্সার 95°, 95°। আচ্ছা, সাধারণত কি বলছে, এটা বলছে যে আর পি কিউ, ও এই মানটা চাইছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা আমার বের করতে গেলে আমার এই কোণটা জানতে হবে। দেখো এটা দেওয়া আছে 85°, এটা যদি 85° হয় তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হবে, 180 থেকে, এটা টোটাল 180°, তাহলে 180 থেকে 85° বাদ দাও, তাহলে 180 থেকে যদি 85° বাদ দেই তাহলে আমি পেয়ে যাবো 95, রিসেন্টলি করলাম যে 95। তাহলে ইনি যদি 95 হয় তাহলে অবভিয়াসলি এটা কত হবে, 85, তাই না? এই যে 85°, এটা 85° ছিল, 150 নয়, 85°। যাই হোক, তাহলে এটা 85, এটা যদি 85 হয় তাহলে এটা 95, এটা যদি 95 হয় তাহলে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180°, সেক্ষেত্রে এটা হলো 85°। এটা হলো 85°। তো এভাবে মূলত আমাদের এই ম্যাথগুলো করতে হবে। তো এখানকার একটা বেসিক জানতে হবে, সেটা হচ্ছে এটা যে বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা একটা জানতে হবে। বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা জানতে হবে। বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা জানতে হবে। বৃত্তের একই চাপের ওপর কেন্দ্র থেকে সমদ্বিবর্তী যা দুটি সমান, এটা জানতে হবে। মানে এরকম বেসিকগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ এই টপিক্সের ম্যাথগুলো পাবো তুমি। ধন্যবাদ সবাইকে।